ওয়েলকাম টু থাইল্যান্ড। আমরা এখন কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমরা যাচ্ছি থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া। আমাদের ফ্লাইট রেডি টু টেক অফ। বাই বাই কলকাতা। দেখো, আকাশ থেকে আমাদের কলকাতা শহরকে কত ভালো লাগছে। আমরা ব্যাংকক পৌঁছে গেছি। খুব কত সুন্দর লাগছে আকাশ থেকে ব্যাংকককে। উড়ান ট্রাভেলস এর সাথে আমরা 4 রাত্রি 5 দিন থাইল্যান্ড ভ্রমণে এসেছি। আমরা তো ঘুরবই, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা থাইল্যান্ডের মাটি স্পর্শ করতে চলেছি। এইটা হচ্ছে ব্যাংককের ডিএমকে এয়ারপোর্ট। কত সুন্দর লাগছে, তাই না? সকাল সকাল আমরা পৌঁছে গেছি টাইগার টোপিয়া। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখায়। এটা হচ্ছে একটা টাইগার পার্ক। বাঘ তো আছেই, সঙ্গে অনেক পশু পাখি আছে। আমরা একটু ফ্রেশ হয়ে এখানে ব্রেকফাস্ট করব। চারদিকটা কত সুন্দর দেখো। আমরা এখানে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের ব্রেকফাস্টে কি কি মেনু আছে। কত সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করলো। এখানে অনেকেই ব্রেকফাস্ট করছে, তো চলো দেখে নি কি কি মেনু আছে। এনারা সবাই আমাদের সহযাত্রী। তো চলো এখন আমরা মেনুগুলো দেখাই। মেনুতে আছে কত রকমের স্যালাড, টেস্টি টেস্টি পোহা, ইয়ামি ইয়ামি পুরি, লেমন রাইস, ফ্রুটস, কর্নফ্লেক্স, চা, কফি, ক্ষীর, আরো কত কি। অত কিছুর নাম আমি জানি না বাবা। চলো এবার চটপট খেয়ে নেওয়া যাক। বাবা রে বাবা, আমাদের সামনে কত বাঘ। ব্রেকফাস্ট করতে করতে আমরা বাঘেরও খেলা দেখছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। ব্রেকফাস্টের টেবিলে বসে বাঘের খেলা, দারুণ না? বাই বাই আন্টি। এখন আমরা গল্ফ কারে চেপে টাইগার পার্কের ভেতরে যাচ্ছি। দেখো রাস্তাটা কত সুন্দর। এই টাইগার পার্কের এন্ট্রি টিকিট উড়ান ট্রাভেলস থেকে আমাদের আগেই দিয়ে দিয়েছিল। গল্ফ কারে করে যাওয়া আসা এই টিকিটের মধ্যে ইনক্লুড করা আছে। এখানে আমরা বাঘের সাথে ছবিও তুলবো। তো এখন আমরা পৌঁছে গেছি। দেখো এই ঠাম্মি বাঘের সঙ্গে ছবি তুলছে। ও মাই গড, আমার পাপাও বাঘের পাশে বসে আছে। আর এই দাদুর মজা দেখো, বাঘের গায়ে হাত বোলাচ্ছে।
ও দাদু, বাঘের লেজটা ধরো না, রেখে গেলে কামড়ে দেবে। তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে আসো। বাঘ দুটোর মজা দেখো, আপন মনে খেলা করছে। এখন আমরা পৌঁছে গেছি পাটায়া। এখানকার রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলেই আমরা 2 রাত্রি থাকবো। চলো তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই। এটা হচ্ছে গোল্ডেন বিচ হোটেল। এখান থেকে সমুদ্রটা খুব কাছেই। সুইমিং পুলটা কি দারুণ না? আমাদের রুমের ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। উফ, ভিতরে ঢুকতেই কি সুন্দর লবি। হোটেল থেকে পাটায়ার সব জায়গায় খুব কাছে। বিচ, মার্কেট, ঘুরে বেড়ানোর জায়গা সব হেঁটে গেলেই পাওয়া যায়। সবকিছু একদম ঝা চকচকে। ও মাই গড, তোমরাও দেখো কি সুন্দর এই হোটেলটা, তাই না? আমাদের 2 দিন খুব মজা হবে এখানে। চারিদিকটা কি দারুণ সাজানো। আমার তো এখান থেকে আর বাড়ি যেতেই মনে হচ্ছে না। চলো এবার আমি একটু রেস্ট নিয়ে নিই। দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা হাঁটছি পাটায়ার বিচ সাইড রোডে। উফ, কি সুন্দর হাওয়া লাগছে। একদিকে নীল সমুদ্র আর একদিকে ঝলমলে দোকানপাট। ও মাই গড, চারিদিকে কত কত দোকানপাট। রাস্তাটা যেন উৎসবের মতন জমে উঠেছে। রাস্তার ওই পাশে নরম আলোতে ভাসছে সমুদ্র, আর এই পাশে ঝলমলে পাটায়ার রাত। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পাটায়ার ফেমাস ওয়াকিং স্ট্রিটে।
মনে হচ্ছে পুরো পাটায়া আমাদের সামনে রঙের আলো স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখো, এখানে এই লোকটা ম্যাজিক দেখাচ্ছে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। চলো তোমাদেরকে দেখাবো আজকে ডিনারে কি কি মেনু থাকছে। তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো আমাদের থাইল্যান্ডের প্রথম দিন। দেখো কত টেস্টি টেস্টি ফুড। ওকে ফ্রেন্ডস, কালকে আবার দেখা হবে। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।